এটি হচ্ছে শ্রীলঙ্কার কেলেনিয়া মহাবিহারের চৈত্য। বিশাল চৈত্য, প্রায় 1000 বছরের পুরানো চৈত্যটা। এখানে যে আমরা এই কর্নারে একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভবিষ্যৎ অনাগত আর্য মিত্র বুদ্ধের সিদ্ধার্থ মানে বুদ্ধিসত্ত্ব অবস্থার ওনার প্রতিবিম্ব রাখা হয়েছে। এবং উনি যেহেতু নাগেশ্বর বৃক্ষমূলে বুদ্ধিজ্ঞান লাভ করবেন, তো সেজন্য এখানে সব নাগেশ্বর গাছ রোপণ করা হয়েছে। চারিদিকে নাগেশ্বর গাছের সারি সারি বাগান, মাঝখানে চৈত্য এখানে রয়েছে। এবং পাশে একটি অনেক প্রাচীন চৈত্য দেখা যাচ্ছে। ওখানে সম্রাট অশোকের কন্যা সঙ্ঘমিত্রা স্থবির, অরহত ভিক্ষুণী এবং সম্রাটের পুত্র মহেন্দ্র স্থবির, যারা শ্রীলঙ্কায় ধর্মপ্রচার করেছিলেন এবং তারা যে বুদ্ধিবৃক্ষে শাখা এনেছিলেন, সেই চিত্রগুলো আছে। এগুলো 1000 বছরের প্রাচীন চিত্র সম্বন্ধিত এখানে আছে। অত্যন্ত সুন্দর, প্রাচীন, এটা মনোমুগ্ধকর। আমরা এটা আজকে ভ্রমণ করছি। এখানে অনেক পুণ্যার্থী আসছেন। এখানে বিশেষ শ্রীলঙ্কার ধর্মার্থী যারা, তারাও আসছেন। এটা চৈত্যের চারদিকে 4টা বুদ্ধ এদিকে আছে বর্ণনা করার জন্য। বিশেষ করে ককুসুন্দর, কোনাগমন, কোশব, গৌতম 4 জন বুদ্ধের প্রতিবিম্ব বিভিন্ন চৈত্য আমরা দেখি চারদিকে স্থাপন করা হয়ে থাকে। এটা দক্ষিণ দিক রেখে প্রদক্ষিণ করতে হয়, অর্থাৎ হাতের ডান দিকে এটা থাকবে, প্রদক্ষিণ করতে হয়। আমরা কিছুক্ষণ আগে এটা প্রদক্ষিণ সমাপ্ত করেছি। আমরা এখন চলে যাচ্ছি এই চৈত্যের নিকটবর্তী একটা নদীতে। এটার নাম হচ্ছে কেলেনিয়া নদী, যেখানে বুদ্ধ সে স্নান করেছিলেন। এবং বুদ্ধ এই স্থানেই, এই জাতি যেখানে আছে, এখানে বুদ্ধ এই জাতির এখানে বুদ্ধ অবস্থান করেছিলেন। শ্রীলঙ্কাতে বুদ্ধ 3বার এসেছিলেন বুদ্ধের জীবদ্দশায়, এবং উনি এখানে অবস্থান করেছিলেন। এবং এখানে উনি যে নদীর মধ্যে স্নান করেছিলেন। একটা বিশাল মহাবোধি আছে, অনেক বড় একটা প্রতিবৃক্ষ আছে এখানে। এটা আমরা কিছুক্ষণ আগে, এটা অনেক প্রাচীন একটা চৈত্য। এখানে অনেক সুন্দর নান্দনিক কারুকার্য আছে। এখানে পুণ্যার্থীগণ পূজা করছেন। অনেক পুণ্যার্থী যার যার সুবিধা অনুযায়ী পুণ্য করছেন। এখানে একটি পানির সুন্দর ঝর্ণা রয়েছে। এখানে অনেক গরম আবহাওয়া বর্তমানে, সেজন্য এখানে কাকেরা প্রাকৃতিকভাবে তারা এই পানিতে স্নান করছে। এখানে সব নাগেশ্বর গাছ। এখানে আর্যমিত বুদ্ধের ভবিষ্যৎ উৎপন্ন হওয়ার বিষয়টিকে যে জাগরিত করে রাখার জন্য নাগেশ্বর বৃক্ষকে খুব নান্দনিকভাবে এখানে রোপণ করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। তো অনেক বড় চৈত্য, শত শত মানুষের আনাগোনা। এখানে একজন বার্মিজ ভান্তে, উনি পিএইচডি করছেন বুদ্ধিজমের উপর। ওনার সাথে দেখা হয়েছে এখানে, ওনার সাথে কথা হচ্ছে আমাদের।